আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় 200 বছর আগের এই মার্বেল পাথর দিয়ে তৈরি করা যে এই মত্ত মূর্তি কত সুন্দর এবং কি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারপরে অনেক সুন্দর মানিকগঞ্জের এই মত্ত মূর্তি। পাশে অবস্থিত মত্ত উচ্চ বিদ্যালয় 1971 সালের, আপনাদের একটু দেখে থাকি। শুধু একটু তার বাবার স্মৃতিতে এই ঢাকা থেকে 64 কিলোমিটার দূরত্বে এই মানিকগঞ্জ জেলাটি অবস্থিত, অতি নিকটে। আমরা যে গ্রামটিতে যাচ্ছি সেটি হলো মত্ত গ্রাম। এই মত্ত মঠকে কেন্দ্র করে এই গ্রামের নাম হয়েছে। তো আপনারা মানিকগঞ্জ বাস টার্মিনাল থেকে মাত্র 1-1.5 কিলোমিটারের মধ্যে এই মত্ত মঠটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে এই মত্ত মঠটি একটি পুকুর পাড়ে, নিটল দিঘির পাড়। আর পূর্বে এটির নাম ছিল পটল গ্রাম। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে পলাশ ফুল বা শিমুল ফুল, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রথমেই রাস্তার পরে এই চিত্রটি দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। তো ভালো লাগে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বা ইতিহাস বহন করে। আর এই এখন আমরা যেখানে আছি এটাই ছিল সেই অত্যাচারী জমিদার হেমসেন, তার শেষ কীর্তি বা এই জায়গাটুকু পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশেই আছে মধ্য হাই স্কুল, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি আছি এখন মানিকগঞ্জ সদরে। দেখতেই পাচ্ছেন আপনারা এই মানিকগঞ্জের ঐতিহাসিক যে মত্তের মঠ, এটার পাশে। তো আমি যতটুকু জানি যে 250 বছর আগের এক অত্যাচারী জমিদার হেমসেন ছিলেন, তার বাবার স্মৃতিতে সেই মঠটি তৈরি করেছিলেন। আমরা এই গ্রামটির নাম হলো যে পূর্বে যে নাম ছিল প্রায় 200 বছর 250 বছর আগে যে পটল গ্রাম, এবং দিঘিটার পার দেখতে পাচ্ছেন যে 15% জমির উপরে এই দিঘির এই লিটল দিঘির পার। আমরা যতটুকু জানি এই আপনার উইকিপিডিয়া থেকে আমরা পেয়েছি। তো এই মোড় থেকে এই এলাকার যারা সম্প্রদায়ের মানুষ ছিলেন তারা এই ধর্মীয় কাজে তারা ব্যবহার করতেন এই মত্ত মঠটি। এবং কি এই মঠ তৈরি করা হয়েছিল যে ইরাক থেকে সাদা মার্বেল দ্বারা এই মঠটি তৈরি করা হয়েছে। আর যতটুকু জানি যে এই মঠের উপরে আরও 20 ফিট ছিল, ওই 20 ফিটে আরও 5টি কলস ছিল, তার মধ্যে 3টি স্বর্ণের তৈরি ছিল, আমরা যেটা ইতিহাসে দেখতে পাই। এবং কি মানিকগঞ্জের এরকম ঐতিহ্যবাহী অনেক বাড়ি আছে, তো এটা সংরক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো আমাদের এই ভিডিও এবং কি যারা অনেক সময় মানিকগঞ্জের ভিডিও দেখে থাকেন তারা এই মানিকগঞ্জ সম্পর্কে জানেন যে এই ঐতিহাসিক স্থাপনাগুলো ধরে রাখতে গেলে যে মানিকগঞ্জ সম্পর্কে আরও মানুষকে জানানো যাবে। তো আপনারা এই বাড়ি সম্পর্কে আরও বিভিন্ন স্থানগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। আর বিশেষ করে আমি যতটুকু জানি 1965 সালে এবং কি তারও পরে আমেরিকা থেকে এই পর্যটক যারা আসছিল হেলিকপ্টারের মাধ্যমে, তারা এই এই মত্ত মঠটি সংস্কারের জন্য তারা কাজ করতে চেয়েছিল, এবং কি যে কোনো এলাকার লোভী মানুষের কারণেই হোক এটা তারা করতে পারে নাই। তারপরে আরেকটা চীনের একটা দল আসছিল, তারা ওই মঠটি তারা সংস্কার করতে চেয়েছিল, যে কোনোভাবে হয় নাই। তো আপনারা ঊর্ধ্বতম যারা মানিকগঞ্জের সম্পর্কে জানে তারা এই মঠ আপনার সংস্কারের জন্য আমি চাই যে এরকম ঐতিহাসিক স্থাপনাগুলো যদি দাঁড়া করে রাখা যায় অনেকটাই জানতে পারবে। আপনারা দেখতে থাকুন আমার সাথে তারপর ভিডিওটা।
আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় 200 বছর আগের এই মার্বেল পাথর দিয়ে তৈরি করা যে এই মত্ত মূর্তি কত সুন্দর এবং কি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারপরে অনেক সুন্দর মানিকগঞ্জের এই মত্ত মূর্তি। আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাই যে প্রায় 20 ফুট উঁচু ছিল। আমি যতটুকু উইকিপিডিয়া থেকে পেয়েছি যে আরও 20 ফুট উপরে ছিল, আরও 5টা কলস ছিল উপরে, সাদা মার্বেল পাথরে ছিল, কতই না সুন্দর ছিল। তো 3টি কলস সম্ভবত স্বর্ণের ছিল, যেটা উইকিপিডিয়া আমরা পেয়ে থাকি। আজকের বিকালটা অনেক সুন্দর লাগছে সত্যি বলতে। পাশে পলাশ ফুলের 2টি গাছ। পাশে অবস্থিত মত্ত উচ্চ বিদ্যালয় 1971 সালের। আপনাদের একটু দেখে থাকি। শুধু একটু মানে তার বাবার স্মৃতিতে এই 15 শতাংশ জমির উপরে এই নিটল দিঘির পাড়ে এই মঠটি তৈরি করা হয়েছে। তো আজকের বিকালটা অনেক সুন্দর লাগতেছে। আজকের এই মঠের সাথে প্রায় 250 বছরের আগে ঐতিহাসিক এই মত্তের মঠ। বর্তমানে যদি এইটি ধরে রাখা যায়, এটা পর্যটক এলাকা হিসাবে চিহ্নিত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানিকগঞ্জের এই ঐতিহাসিক নিদর্শনগুলো আমরা যত সম্ভব চেষ্টা করি আমার ভিডিওতে তুলে ধরার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানিকগঞ্জের মত্তের মোড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ছিলাম ঐতিহাসিক এই মত্ত মঠ দেখতে। তো যতদূর জানতে পারলাম যে নোবেল বিজয়ী অমর্ত্য সেন মানিকগঞ্জের কৃতি সন্তান, তার বাসাও এই মত্ত মঠ থেকে প্রায় 300 গজের মধ্যেই। তো আমি স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারছি যে ওই হাত দিয়ে দেখে দিয়েছে যে পাশেই ওই তার একটা পরিচিত নামে একটা ভিটা, এবং কি সে জায়গায় চলেন আপনাদের দেখাই যে তার বাসা অমর্ত্য সেন নোবেল বিজয়ী। চলুন ভিডিওর মধ্যে আপনারা থাকুন সাথে আমাদের সাথে। এটা হলো নিটল দিঘির পাড়। আর যাইতে যাইতে আপনাদের তার সম্পর্কে একটু বলি। এই দেখুন যে এই মত্ত মঠ আর নোবেল বিজয়ী অমর্ত্য সেন। আমাকে একটি স্থানীয় একটা লোক দেখিয়েছে যে এই আমের বোল ধরেছে এইরকম একটা বাড়ি, এই বাড়িতেই নাকি অমর্ত্য সেনের বাড়ি ছিল। আপনার ওই দূর থেকে দেখতে পাই। চলুন যতটুকু দেখা যায় চলো দেখি। আমি যতটুকু জানি যে ওই রকমভাবে তার কোনো স্থাপনা এই বাড়িতে ওই রকমভাবে নেই। তারপরেও চলুন একটু যতটুকু দেখা যায়। দূর থেকে দেখিয়েছে যে এই বাড়িটা আর কি, তো ওইভাবে তো খুব একটা কিছু দেখতে পাই নাই। তারপর যাওয়া যাবে। তাহলে কোন বাড়িতে? এইটা বাড়ি মানে তার বাড়িতে ওইরকম ভাবে কিছু নাই, মানে বাড়িতে কিছু ওইরকম নাই কে, যেটুকু আমরা মুরব্বীর কাছ থেকে জানতে পেরেছি। আর যা ছিল অনেকে নিয়ে গেছে। তো ব্রিটিশ আমলে নাকি তো প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নিজের ঘর উঠাইছি,
আরে ওই রাস্তা বাড়ি কাইটে কাউন্সিল মেম্বাররা আহ, টাউনে থাকুন। যাক, মুরব্বী খুব একটা বলতে পারলো না এখন। এটা মানে সরকারিভাবে সম্ভবত তারাই আর কি মুরব্বী লিজ নিয়ে এই বাড়িটিতে তারা স্থাপনা মানে বসবাস করতেছে। এটাই আর কি অমর্ত্য সেন যার বাড়ি। ভিতরে না গেলাম যে। তো সকলে ভালো থাকবেন। মানিকগঞ্জ থেকে অমর্ত্য সেনের যে বাড়িটি দূর থেকে আর কি দেখা, এই জায়গায় থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি অন্যদিকে তাকাচ্ছি। মেরিট, আপনার মেরিট